আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। সরাসরি যদি বলি আমাদের মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, সাহিত্যিকভাবে কিন্তু এর দুই তিনটা কারণ ছিল। একটা ছিল যে সাম্য, ইকুয়ালিটি, একটা বলে যে সামাজিক মর্যাদা, সোশ্যাল ডিগনিটি এরকম বলা হয়, আর একটা হলো আপনার সামাজিক মান মর্যাদা, ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস। আর অলিখিত যেটা ছিল সেটা ছিল আপনার অর্থনৈতিক মুক্তি। মানে পাকিস্তানটা তো আমাদের চুষমুতে সব শেষ করে ফেলছে আর কি। ডায়লগটা কাদের ছিল? হ্যাঁ, ওদের। কারণ তাদের উদ্দেশ্য ছিল বধ। তারা পাকিস্তানের যে বড় বড় ফ্যামিলি, রিচ ফ্যামিলি যারা, ইন্ডাস্ট্রিয়ালি যারা, এদের সুখ শান্ততাপূর্ণ জীবন, বারবার আমার ভিডিওতে আসছে, বিলাসিতাপূর্ণ যে জীবন, ওটার থেকে যে উচ্চ আকাঙ্ক্ষা হয়েছিল আমাদের, যে স্বার্থপর, লোভী, হ্যাঁ, এই নোংরা, এদের মানে যে স্বার্থ চরিতার্থ করতে, আকাঙ্ক্ষা চরিতার্থ করতে যে আমাদের যুদ্ধে যেতে হয়। আর পাকিস্তানরা ছিল বর্বর, এখনো বর্বর আর কি। তাদের ভিতরে ছিল কি, তাদের যে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রশাসনে, এটা কিন্তু বেশি সর্বনাশ করছে। কারণ পাকিস্তান তো আগের মতো তার ধরতে রাখতে পারে না, কি যে কারণ অরিজিনাল যে ব্যামো যেটা, অর্থাৎ আর্মি যে ইন্টারফেয়ারটা, সেটা আমাদের অ্যাজ ইট ছিল। দেখুন আগে আমাদের অবস্থাটা কি ছিল, ডলারের বিভাজনে যদি কথা বলি, সেই সময় 65 সালে যুদ্ধ হলে তার থেকে 71 মতো, এটা আমার ভিডিওতে কয়েকবারে আসছে না, ওদের 4 টাকা 76 পয়সা ডলার 7.5 টাকা হয়ে গেল, আর আমাদের 4 টাকা 76 পয়সা থাকলো। ঠিক সেই মুহূর্তে 6 বছরে আপনার ফিলিপিন্স এবং থাইল্যান্ডে দেখা গেছে ওদের কিছুটা বাড়ছে। বিগত 54-55 বছরে ফিলিপিনের বাড়ছে আপনার 8.5 গুণ। থাইল্যান্ডে কত পয়সা জানে? 2 গুণও হয়নি, 1.6 টাইম বাড়ছে অনলি মাত্র। এই এর পৃথিবীর বিভিন্ন দেশে কম বেশি হয়েছে, এর ভিতরে সিঙ্গাপুরটা ছিল স্ট্রং। এশিয়ার কোনো দেশ পাকিস্তানের ধারে পাশে ছিল না। দেখুন ডলারের রেটে যদি যায়, ইন্ডিয়া কিন্তু 6 বছরে তো বাড়ছে, ডেফিনেটলি 6 নং 54 54 বছরে তাদের আরও 11-12% বাড়ছে, গুণ বাড়ছে আর কি। তার জন্য ওদের 7.5 টাকা এখন 88 টাকা হয়েছে। আমাদের যদি সেই হারে বাড়তো তাহলে আমাদের হয়ে 90 টাকা হতো। আর যদি পাকিস্তানি স্ট্যান্ডার্ডে বাড়তাম, তাহলে আমাদের থাইল্যান্ডের তুলনায় 10 টাকা, আর ফিলিপিন্সের সঙ্গে তুলনা করলে 40 টাকা, আর ইন্ডিয়ার সাথে যদি তুলনা করতাম পাকিস্তান স্ট্যান্ডার্ড, তাহলে আমাদের হতো 55 টাকা। তাহলে বুঝুন কোথায় থাকতাম আমরা। এটা হয়নি কেন? এই যে চেতনা, এই চেতনার জন্য। এবার এসে দেখুন মান মর্যাদার যে ব্যাপারটা আর কি, যে আমরা যে যুদ্ধ করলাম, যে আমরা পাকিস্তান না হতে আমাদের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে। কত জায়গায় পোস্টিং হতো আপনারা জানেন? আমাদের সরকারি ধরেন 18-20 লাখ লোক আছে, এর বাইরে শুধু বিদেশে ভালো চাকরি করে আমাদের 20 লাখ, এবং আরো 1,40,00,000 নর্মাল লেবারই দিতেছে। এই চাকরি ব্যাপারটা তাহলে কোনো বড় ফ্যাক্টর নয়। আর এখানে আরেকটা দুঃখজনক ব্যাপার হলো, আমাদের তুলনা 2.5 গুণ বেশি বেতন পায় পাকিস্তানিরা, তা আবার পাকিস্তানিরা আবার ডবল পায় ইন্ডিয়ানরা, অর্থাৎ ইন্ডিয়ানরা আমাদের চেয়ে 5 গুণ বেশি পায়। আমরা শুনে আশ্চর্য হয়ে যাবেন, পাকিস্তানে ধরেন 80 লাখ বা এরকম সামথিং লোকে যে টাকাটা পায়, অর্থাৎ 30 বিলিয়নের মতন, আমরা তার ডবল লোক হয়ে কিন্তু আমরা 20-22 বিলিয়ন পাই। আর ইন্ডিয়ারা 1,80,00,000 মতন প্লাস মাইনাস এরকম লোক দিয়ে তাদের ইনকাম কত জানেন? 100 বিলিয়ন পার। এই আর সবচেয়ে দুঃখজনক হলো, প্রবাসী যে খরচাটা আছে সেটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি, আর সবচেয়ে ইনকাম কম। এই হলো চেতনা ভাই। এই করে আসছে বিগত 15 বছরে। আমরা দেখে থাকবে যে রিপোর্টে আসছে 14 লক্ষ কোটি টাকা এই আবার রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে নিয়েছে। এটা পাঁচারে যোগ করলে কত হয়, এটাও নাকি তারা ধরছে। যাই হোক, এই মিলে জিলে ব্যাপার। তো চেতনাটা তাহলে কোথায় থাকে?